في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور فقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم সম্মানিত উপস্থিতি ইত্যাদি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি শীর্ষ পরিচালক এবং আমার উপদিষ্ট সম্মানিত বিধান মুত্তাকি পরহেজগার এবং খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার কান্ডারি সম্মানিত দায়িত্বশীল কর্মী এবং সদস্যবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমরা এমন একটা সময় এখানে উপনীত হয়েছি যে সময় বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা, অরাজকতা এবং বিশৃঙ্খল একটি পরিবেশ বর্তমান। এই সময়ের মধ্যে দেশে একটি এমন ব্যবস্থা চলতেছে যে ব্যবস্থাটা হলো সেকুলারিজম, মানে গণতন্ত্র চলতেছে। এই গণতন্ত্র কিন্তু আমরা চাই না। এই গণতন্ত্র কি আমরা চাই না এবং ইসলামও চায় না যে গণতন্ত্র চলুক। ইসলাম চায় খেলাফত, ইসলাম কি চায়? এখন খেলাফত কি? খেলাফত সম্পর্কে মানুষের ধারণা নাই। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমরা 90% মুসলমান দাবি করছি, কিন্তু আমরা বর্তমানে কিন্তু যেটা ছিল সেই সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা শুধু গণতন্ত্রের পিছু ছুটছি এবং গণতন্ত্র দিয়ে আমরা চাচ্ছি ইসলাম কায়েম করতে। আসলে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা কিনা আদৌ সম্ভব না। যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব, কিন্তু খেলাফত সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট এবং খেলাফতের গ্রন্থি আমাদের জানা থাকার কারণে আমরা একটা খেলাফতের কথা বলতে পারি। যদি আমরা খেলাফতের কথা বলি তাহলে একজন লোক মনে করে সেটা হচ্ছে ভাবনা কথা বলবে। খেলাফত কি শুধুমাত্র ভাবনা না? আপনি কি বলেন? খেলাফত কি শুধুমাত্র হামলা কথাই বলে? খেলাফত একটা সামগ্রিক ব্যবস্থা না, একটা সামগ্রিক ব্যবস্থা যেটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে তার সুফল ভোগ করবে। এই খেলাফত প্রতিষ্ঠার অনেক গুরুত্ব, এই খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। ওই খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করতে যাচ্ছি। আপনারা আশা করি উপকৃত হবেন। ইসলামী জীবন ব্যবস্থায় খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব অত্যন্ত গভীর। এটি কেবল একটি রাজনৈতিক কাঠামো নয়, এটি কি নয় একটি রাজনৈতিক শুধু কাঠামো নয়, বরং দিনকে পূর্ণাঙ্গভাবে পালনের একটি মাধ্যম। খেলাফতটা কি? দিনকে পূর্ণাঙ্গভাবে পালনের একটি মাধ্যম। খেলাফত প্রতিষ্ঠার গুরুত্বকে কয়েকটি মৌলিক দিক থেকে আলোচনা করা যায়। এক নম্বর হলো আল্লাহর বিধান কার্যকর করা। আল্লাহর কি কার্যকর করা? আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা কি মানুষকে দুনিয়ার ধারে পাঠিয়েছে? সারা দুনিয়াতে কিভাবে চলবে সেটা কি আল্লাহ তাআলা বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলে দিয়েছে যে দুনিয়াতে মানুষরা কিভাবে চলবে। এটা আল্লাহর বিধান কার্যকর করার আছে। ইসলামী শরীয়তের অনেক বিধান, যেমন ধর্মবিধি বা হুকুম, জিহাদ, জাকাত ব্যবস্থাপনা এককভাবে পালন করা সম্ভব। সমস্ত বিধিবিধান, জাকাত আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, এটা কি এককভাবে আদায় করে কিনা? সম্ভব না। এটা যদি আদায় করতে হয় এগুলো বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রীয় কর্তৃত্ব বা খেলাফতের প্রয়োজন। আচ্ছা বলেন, বর্তমান যে সরকার আছে এই সরকারের মধ্যে এই 2 মাসে কেউ কি নামাজের কথা শুনছে? তারা নামাজের কথা বলবে না, কারণ তারা নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি সরকারে আসে নাই? তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সরকারে আসছে। আপনি যদি ইসলামী ধর্ম ক্ষমতায় যেত তাহলে তারা কি বলতো? আমাদের কথা বলতো। যে ইসলামী ধর্ম আমাদের সংসদে আছে তারা কিন্তু আমাদের গণতন্ত্রের কথা বলছে সংসদে, বলে নাই? তারা গণতন্ত্রের কথা বলবে, তারা ইসলামের কথা বলবে, তারা মজলুম মানুষের কথা বলবে, তারা অন্যায়ভাবে অত্যাচারিত, নিপীড়িত, বিচার হয় না ওই মানুষের পক্ষে তারা কথা বলবে, যেগুলো ইসলাম
ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ দাউদের বলেছেন, আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন আপনি সে অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করুন। মানে বিচার ব্যবস্থাটা হবে আল্লাহর প্রদত্ত, কিন্তু বর্তমানে যে বিচার ব্যবস্থা আছে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা না। এর জন্য একটা অন্যায় করার পরে 5 বার বছর চলে যায়, কিন্তু সেই বিচারে কি হয় না, নিষ্পত্তি হয় না। এই বিচার ব্যবস্থা শুধুমাত্র জনগণের জন্য না, এই বিচার ব্যবস্থা যিনি শাসক আছেন তাদের জন্য, যারা জনগণ আছেন তাদের জন্য, সবার জন্য কি আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর এই প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম হলো খেলাফত প্রতিষ্ঠা করা। যদি খেলাফত প্রতিষ্ঠা করা হয় তাহলেই আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। একটা কথা আল্লাহ তাআলা একবার বলেছেন যে আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থায় যদি কেউ বিচার পরিচালনা করে তারা কাফের। আবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থায় যদি বিচার করা হয় তাহলে সেটা জালেম। আবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা ছাড়া যদি অন্য কোনো বিচার ব্যবস্থায় বিচার করা হয় তাহলে তারা ফাসেক। আমরা কি কাফের ফাসেকের জালেম হতে চাই? আমরা চাই আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থায় জনগণের বিচার করা হবে, তাহলে আমরা কি প্রকৃত মুমিন হতে পারবো। কারণ জমিন যার বিধান দিবেন তিনি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার বিধান কাজ করবে তার চলবে, মানুষ সত্যিকার বিধান চলবে না। মানুষ সত্যিকার বিধান কি মানুষের মুক্তি দিতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত বিধানই মানুষের কি নিশ্চিত করতে পারে, মুক্তি নিশ্চিত করতে পারে। খেলাফতের আরেকটা পয়েন্ট হলো আকীদা ও ইবাদতের সুরক্ষা। আকীদা ও ইবাদতের সুরক্ষা। খেলাফতের অন্যতম প্রধান দায়িত্ব হলো হিফজুদ দ্বীন বা ধর্মের সুরক্ষা প্রদান করা। যদি খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে কি রক্ষা হবে? ধর্মটা কি হবে? সুরক্ষা পাবে। যখন একটা ইসলামী রাষ্ট্র থাকে তখন ফিতনা ফাসাদ এবং ইসলাম বিরোধী প্রচারণার মোকাবিলা করা সম্ভব হয়। যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে আমাদের নবীকে কেউ প্রতিষ্ঠিত করে তারপর শুরু থাকতো না। আমাদের নবীকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে তার বিদ্রোহ কার্যকর হয়ে যেত, ঠিক না? কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আমাদের কলিজার টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করার পরেও প্রশাসন তাকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে, প্রশাসন তাকে জেলখানায় নিয়ে সুরক্ষা দান করেছে, তাই না? এই জন্য আমাদেরকে বোঝাতে হবে যে আমরা যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি তাহলে একমাত্র ধর্ম আমাদের কি হবে, সুরক্ষা থাকবে। এছাড়া আমাদের ধর্ম সুরক্ষা করা কি নাই, উপায় নাই। আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেটা আমি আগেও একটু বলে গেছি। খেলাফত ব্যবস্থার মূল লক্ষ্য হলো জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। জুলুমের অবসান ঘটিয়ে কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে শাসন ও শাসিত উভয় আল্লাহর আইনের অধীনে থাকে। ফলে ধনীদের বৈষম্য দূর হয়, ধনীদের কি দূর হয়, বৈষম্য দূর হয়। এখন যার টাকা আছে সে বিচার দেখিয়ে ফেলতে পারে, আর যার টাকা নাই সে কি বিচার দেখিয়ে দিতে পারে না। তাকে অন্যায়ভাবে তার উপর জুলুম করা হয়, অন্যায়ভাবে তার পক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তারা কি 7 ফুট করলেও তারা পাপ, 7 ফুট করলেও কি হয়ে যায়, তারা পাপ হয়ে যায়। আরেকটা হলো মুসলিম উম্মাহর ঐক্য। খেলাফত হলো মুসলিম বিষয়ের ঐক্যের প্রতীক। বর্তমানে মুসলিম উম্মাহ ভৌগোলিক ও আঞ্চলিকভাবে বিভক্ত। বর্তমানে কি মুসলিম উম্মাহ একত্রিত? আপনারা কি বলেন? যদি মুসলিম উম্মাহ একত্রিত থাকতো তাহলে ইসরায়েল কি ইরানের উপর হামলা চালাতে পারতো? কোনোভাবেই পারতো না। আজকে আমরা মুসলিম দেশের নামে আমরা বিভক্ত হয়ে গেছি। এক দেশের উপরে যদি হামলা চলে আরেক দেশের উপরে মামলা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দাওয়াত প্রচারের পথ শুরু করা। এখন আমরা খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত দিলে, খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত দিলে অনেকের ভয়ে বুঝে সন্তুষ্ট হয়ে যায়। আমরা মনে করি নিজেদের দাওয়াত দিতেছি, আল্লাহ খেলাফত কি বলে কি? খেলাফত তো বলবো আগে। আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে প্রেরণ করার পরে ফেরেশতাদের সাথে কি বলেছে? ওই
প্রতিনিধি নির্ধারণ করতে যাচ্ছে, ঠিক না? তাহলে খেলাফত নতুন জিনিস না পুরাতন জিনিস? এই জন্য খেলাফতের বিরুদ্ধে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে এই সম্পর্কে খেলাফত করার মাধ্যমে আমরা সমাজের মধ্যে নামাজ ছোট ভাগ করতে পারবো, আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করতে পারবো, আমরা বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার পথ সুগম করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর অনেক কথা ছিল ইনশাআল্লাহ, সামনে যখন সুন্দরভাবে আমি বলবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের গুরুত্ব বোঝান এবং কারো আমল করার তৌফিক দান করেন।